আচ্ছা, তালের বড়া খেতে কাদের কাদের ভালো লাগে? আমারও বেশ ভালো লাগে। আর প্রত্যেকবার কিন্তু বাড়িতে যাই, মায়ের হাতের খাই। আর এবছর কিন্তু আমার মা আমার কাছে রয়েছে, তাই জন্য কিন্তু আমি বানিয়ে ফেললাম তালের পকোড়া। আর সেই তাল বড়া বানাতে গিয়েই কিন্তু আমি পাকা একটা কালো তাল নিয়ে এসেছিলাম, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে পাল্পটা বার করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি সামান্য কাঁচা দুধ, আর দিয়েছি সুজি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এতে ময়দা। আর আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু দিতে হবে তালের পাল্প। আর এটা আমি জল ছাড়াই বার করেছি, কারণ এটা যতটা গাঢ় হবে তালের পকোড়া কিন্তু খেতে ঠিক ততটাই টেস্ট হবে। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য নুন, দিয়ে দিয়েছি মৌরি, আর তার মধ্যে পরিমাণ মতো চিনি। আর চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকমই দেবে। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই জন্য খুব ভালোভাবে মিক্স করে কিন্তু অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি দিয়েছি ড্রাই ফ্রুটস গুঁড়ো করা, যেমন আমন্ড বাদাম, আখরোট, পেস্তা, এরকম কিছু ড্রাই ফ্রুটস আমার কাছে ছিল। আর সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি, আর সেটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা তোমরা খাবারটাকে রেস্টে রেখে দিতে পারো। এটা যতক্ষণ মেখে রাখবে তালের পকোড়া কিন্তু ঠিক ততটাই টেস্ট হবে। আমি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কিন্তু কড়ার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, মানে কড়া। আর এই ছোট্ট মিনি কড়াটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ এটার মধ্যেই কিন্তু আমি লুচি ফ্রাই করি আর নানান রকম বড়া পকোড়া ভাজা করি। আর এই ছোট্ট কড়াটাই কিন্তু আমি অনেক বছর ধরে রান্না করছি। আর এই কড়াটা কি সুন্দর না, দেখো। আর সেই পরেই কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু একে একে তাল পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। আর এর গন্ধে সারা বাড়ি মম করবে। আর গরম তালের বড়া তো খেতে ভালো লাগে, পরের দিন আরও বেশি ভালো লাগে। আর এখন বাই, ভালো থেকো, সুস্থ থেকো।